পাত্রীর নাম অনির্বাণ বোস। 7 বছর নাকি জার্মানিতে আছে। জার্মানি বলতে রূপকথার কাছে হিটলারের দেশ। খুব একটা ভালো চোখে জার্মানিকে দেখেনি কখনো। তাছাড়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে সাপোর্ট করত। ফুটবল অতটাও বোঝে না, সবাই দেখছিল তাই ওরও টিভির সামনে বসে পড়া। সেখানেও জার্মানি আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল ফাইনালে। এর বাইরে জার্মানি নিয়ে কখনো ভাবেনি রূপকথা। তবে এখানে থাকতেও আর ভালো লাগছিল না ওর। কাছের মানুষগুলো যে যার মতো রাস্তা বেছে নিয়েছিল। রূপকথা শুধু যেদিকেই তাকাচ্ছিল সেদিকেই স্মৃতি। কিছু জায়গা, কিছু জিনিসের সাথে এমনভাবে জড়িয়ে গেছিল মানুষগুলো, এক ঝটকায় ওর মন খারাপ করে দিতে পারত। তাই সারাদিন সেই মন খারাপ বয়ে বেড়াতে হতো ওকে। তার চেয়ে অন্য কোথাও চলে যাওয়াই ভালো। সঞ্জীব বাবু ছেলের একটা ছবি দেখালো। এখন আর প্রিন্ট করা ছবি আসে না মেয়ের বাড়িতে, সফট কপি আসে মেইলে। সেখানে আপাদমস্তক দেখে পছন্দ করা যায়। টিকলো নাক, ছবি দেখে লম্বাই মনে হয়। সুন্দর করে চাপ দাড়ি রেখেছিল অনির্বাণ। দেখে পছন্দ না হওয়ার কিছু নেই। সঞ্জীব বাবুর বন্ধু ধৃতিমান বোসের একমাত্র ছেলে। ধৃতিমান বাবু চন্দননগর কোর্টে ওকালতি করে। ছেলে কোনো মেমকে বিয়ে করার আগেই একটা ব্যবস্থা করে দিতে চাইছিল। তাছাড়া সঞ্জীব বাবুর ফ্যামিলির একটা সুনাম আছে, সবার সাথে মিলেমিশে থাকতে পারে। রূপকথাকেও অনেকদিন দেখছে ধৃতিমান বাবু। যতটুকু দেখেছে মেয়ে হিসেবে কখনোই খারাপ মনে হয়নি। সঞ্জীব বাবু মেয়ের বিয়ের জন্য টাকা পয়সা ভালোই জমিয়েছিল। অনির্বাণ রূপকথার ছবি দেখেছে, ওর বিয়েতে মত আছে, মেয়েও পছন্দ হয়েছে। সবকিছুই ইতিবাচক এগোচ্ছিল। শুধু বাকি ছিল রূপকথার মত। রাতে খাবার টেবিলে সুলেখা দেবী রূপকথা আর রুটি নেবে কিনা জিজ্ঞেস করছিল। রূপকথা তখন অন্যমনস্ক। ওর মাথায় খালি বিয়ের চিন্তা ঘুরছিল। জীবন যেভাবে এগোচ্ছিল, একদিন না একদিন কাউকে না কাউকে ওকে হ্যাঁ বলতেই হবে। কিন্তু প্রতিবার এমন দূরে যাওয়ার চান্স ও পাবে না। তাই সুলেখা দেবীর দিকে তাকিয়ে বলল, মা, আমি রাজি। অনির্বাণকে বিয়ে করতে আমার আপত্তি নেই। সঞ্জীব বাবুর সুগার রয়েছে, মিষ্টি একেবারেই চলে না। তবু সামনে রাখা গোলাপজামের প্যাকেট থেকে একটা তুলে নিয়ে পুরে দিল মুখে। বাবার কাণ্ড দেখে রূপকথা হেসেই খুন। ওর একটা সহজ সিদ্ধান্তে এই মানুষগুলো এতখানি নিশ্চিন্ত হতে পারে, এ যেন ওর ভাবনারও বাইরে। রূপকথার সায় পেয়ে শুরু হয়ে গেল বিয়ের তোড়জোড়। ছেলে বিদেশ থেকে 1 মাসের বেশি ছুটি নিয়ে আসতে পারবে না, তারই আগে সব ব্যবস্থা করে রাখতে হবে। এসে বিয়ে করে বউ নিয়ে রওনা দেবে জার্মানি। বিয়ে ঠিক হওয়ার সঙ্গে সঙ্গেই নীতি নৃত্যে রিজাইন দিল রূপকথা। ভেবেছিল দেবদত্ত একবারের জন্য হলেও ওকে বোঝাবে, কিন্তু দেবদত্ত কোনো কথাই বলল না। তাতে অবশ্য রূপকথারই সুবিধে হলো, কোনো রকম দোনা মোনা থাকলো না। বিয়ের আগে অনির্বাণের সাথে কথা বলারও সুযোগ হয়েছিল। প্রথম দিকে ব্যাপারটা খুবই অকওয়ার্ড লাগবে ভেবেছিল, কিন্তু কথা বলে বুঝল অতটাও অকওয়ার্ড নয়। অনির্বাণ খুবই শান্তশিষ্ট ছেলে। কথা বলে এইটুকু বুঝেছে রূপকথা। অনেকেই নিজে বলতে চায়, কারোর কথা চুপ করে দুদণ্ড শুনতে পারে না। সেদিক থেকে অনির্বাণ একেবারেই ভিন্ন মেরুর। কম কথা বলে, কোনো কথা বললে মন দিয়ে শোনে। মাঝে মধ্যে রূপকথাকেই খোঁচা মেরে প্রশ্ন করতে হয়। রূপকথার সবথেকে কৌতূহলের জায়গা ছিল বিদেশের জীবনযাত্রা। জার্মানি ভীষণ উন্নত দেশ। সে দেশে নারী সঙ্গ ভীষণই সহজ একটা ব্যাপার বলেই মনে হয়েছিল রূপকথার। কিন্তু প্রথমেই এ প্রসঙ্গে এলে
খারাপ দেখায়। আচ্ছা, আপনি জার্মানিতে কোথায় থাকেন? এই প্লিজ আপনি বলো না, তুমি বলতে পারো। আমি আখেনে থাকি। আখেনের নাম শুনেছ? আখেন ভূগোলে শুনতে পারি, এখন আর মনে পড়ছে না। ইতিহাসেও শুনতে পারো। এই শহর দিয়েই আমেরিকানরা জার্মানিতে ঢুকেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এটাই ওদের ফার্স্ট ক্যাপচার্ড ল্যান্ড। কেমন লাগে এমন ইতিহাস জড়িয়ে থাকা শহরে থাকতে? ইতিহাস অতখানি বোঝা যায় না এখন, তবে ভূগোলটা চমৎকার। কেমন শুনি? ওই যে বললাম, এখান দিয়েই আমেরিকানরা এসেছিল। আসলে এটা জার্মানির একদম পশ্চিম সীমানায়। বেলজিয়াম কিংবা নেদারল্যান্ডস এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। তুমি লোভ বাড়িয়ে দিচ্ছ কিন্তু। না না, তেমন কিছুও নয়। বাইরে থেকে অনেক কিছু মনে হয়, আমারই কাজ না থাকলে বোরিং লাগে। এই, আমি গেলে আমায় ঘুরিয়ে দেখাবে তো? আরে তুমি এসোই না। এখানে কলকাতার মতো শহর আছে একটা কাছেই। কেন কলকাতার মতো বলছি, এলেই বুঝতে পারবে। বেশ তো, মন খারাপ হলে না হয় ওখানে চলে যাব। মন খারাপ হবেই বলছো? হবে না? তোমার হয় না মন খারাপ? তা হয়। আসলে তখন পাড়ার মধ্যে থাকতাম, দোকানে বেরোলেও 5টা চেনা লোকের সাথে দেখা হয়ে যেত। এখানে চেনা কেউ নেই, কেউ কারোর ব্যাপারে থাকেও না, যে যার মতো। মাঝে মধ্যে বাড়ির জন্য মন কেমন করে। আর আমি তো এখান থেকে পালাতে পারলে বাঁচি। এই তুমি ওখানে কত বছর আছো? প্রেম করনি একটাও? আমার শেষ প্রেম আমি কলকাতাতেই ফেলে এসেছি, তাও সে 8 বছর আগের কথা। টিউশনে জোকস বলে মেয়ে পটানো ছেলে ছিলাম, জার্মান বলে মেয়ে পটানো আমার কম্য নয়। বিনয় করছো আমার সামনে? মাইরি বলছি, এখানে এসে তুমি দেখে নিও। অনির্বাণ ছেলেটার সাথে কথা বলে রূপকথা বুঝতে পারে ছেলেটা সৎ, নিজের ব্যর্থতাটুকুও কি সুন্দর করে বলে দেয়। তাছাড়া জার্মানিতে রয়েছে তা নিয়ে কোনো অহংকারও নেই। দিব্যি সাবলীল বাংলায় কথা বলে। অবশ্য উৎপল দত্তের মুখ দিয়ে সত্যজিৎ রায় বলেছিলেন, নিজে না চাইলে মাতৃভাষা ভোলা যায় না। তাই হবে হয়তো। ভিডিও কল বিষয়টা পোষায় না রূপকথার। ওল্ড স্কুল কানে ফোন দিয়েই কথা হয়। আখেনে তখন বাইরে বরফ পড়ছে, রুমে হিটার চলছে। ভীষণ আস্তে একটা চেনা গান বেজে যাচ্ছে। রূপকথার সঙ্গে ছাপোষা কিছু দিনের কথা সেরে নিচ্ছে অনির্বাণ। রূপকথা মাঝে মধ্যে জীবনের কাছে সত্যিই কৃতজ্ঞ হয়ে যায়। তার কাছে যেমন সমস্যা আছে, তেমন একটা না একটা সমাধানও এসে পড়ে। এই সব কথাবার্তার মধ্যে বিয়ের দিন এগিয়ে এলো। ডিসেম্বরের শীত। অবশ্য কলকাতায় এটুকু সময় ছাড়া আর শীত কোথায়। আকাশে তাকিয়ে যে উড়োজাহাজ এতদিন দেখেছে রূপকথা, তেমন উড়োজাহাজেই ওর জন্য এলো অনির্বাণ। কি ভীষণ রোমাঞ্চকর লাগছিল রূপকথার। সত্যি ওর জীবন একটা রূপকথার গল্পই বটে। এই এরোপ্লেন আসলে পক্ষীরাজ। সেই জার্মানি থেকে বই এনে দিল তার রাজকুমারকে। এয়ারপোর্টে যাবে ভেবেছিল রূপকথা, কিন্তু মাঝরাতে প্লেন ল্যান্ড করবে বলে আর যাওয়া হলো না। ফেরার দিন ক্লান্ত থাকবে অনির্বাণ, সেদিন বাদ দিয়ে পরের দিন দেখা করার প্ল্যান করল দুজন। রূপকথা বিলাসবহুল একটা রেস্টুরেন্টের কথা বলেছিল। অনির্বাণ বলল, এতদিন বাইরে আছি, মাঝে এলেও 1 মাসের জন্য এসেছি যখন, ওইসব এসি ক্যাফে ওসব লাগবে না, পাতি গঙ্গার ধার। খুব অসুবিধে হবে তোমার? রূপকথা তো এতদিন গঙ্গার ধারে আড্ডা মেরেই গেল, ওর আর অসুবিধে কিসের? রাজি হয়ে গেল। তখন বিকেল 4:30 হবে। শীতের বিকেলে সূর্যের ফেরার তাড়া থাকে। যাওয়ার আগে আকাশের গায়ে ছুঁয়ে দিয়ে যাচ্ছিল কত রং। সেসব রঙের অনেকগুলোর নামই জানে না রূপকথা। অনির্বাণ আকাশের দিকে চেয়ে আছে দেখে বলল, তোমাকে আমার পছন্দ হয়নি তাই না? নেহাত হ্যাঁ বলে দিয়েছ, তাই বিয়েটা করতে হচ্ছে কি? অনির্বাণ হেসে জিজ্ঞেস করল, হিমা তোমার এমন মনে হচ্ছে কেন?
অভিমানের সুর রূপকথার গলায়। বারে, হবু বউ পাশে বসে আর তুমি উদাস কবির মতো আকাশ দেখছ? আমার মনে হলেই দোষ। অনির্বাণ আকাশের শৌখিন রঙগুলোর দিকে আঙুল দেখিয়ে বলল, প্রাণ ভরে এই আকাশ দেখে নাও রূপকথা। জার্মানিতে চাইলেই যে কোনো বিকেলে এমন আকাশ দেখা যায় না। এই এত রং সেখানে নেই, বুঝলে? ভালো থাকতে হলে আকাশের রঙের ভূমিকা কি জানে না রূপকথা। অনির্বাণের কাণ্ড দেখে তাই হাসছিল। অনির্বাণ হাসছিল রূপকথার এই অবজ্ঞা দেখে। আসলে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারই বিশ্বাস। অবশ্য সুখ তো আবার ম্যান টু ম্যান ডিফার করে, সে প্রসঙ্গে না যাওয়াই ভালো। ওই চমৎকার বিকেলে অনির্বাণ আকাশ দেখতে থাকল, আর রূপকথা অনির্বাণকে। দুজনের মনেই হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছিল অজানা কক্ষপথে। সেসব চিন্তা এত সহজে তো মেটার নয়।